এই অকর্মা, লজ্জা করে না তোর? ছোট ভাই সরকারি চাকরি করে আর তুই এখনো একটা কোম্পানির চাকরি জোগাড় করতে পারলি না। বাবা, আমি তো অনেক চেষ্টা করছি একটা চাকরির জন্য। তুই বাড়ি থেকে বেরিয়ে যা, চাকরির ব্যবস্থা করেই তবে বাড়ি ফিরবি। ছোট ভাই সরকারি চাকরি করে বলে সবসময় তাকে মাথায় তুলে রাখে, কিন্তু আমি তো বাবাকে অনেক ভালোবাসি। যতই কষ্ট হোক, পরিশ্রম করেই একদিন ছোট ভাইয়ের চেয়েও প্রতিষ্ঠিত হয়ে বাবার সামনে দাঁড়াবো। হাল্ক ভাই, তোমার বাবার অবস্থা ভালো না, হসপিটালে ভর্তি, জলদি চলো। কি বলছো? ডাক্তার সাহেব, আমার বাবার কি হয়েছে? আপনার বাবার হার্ট ফুটো হয়েছে, এটার চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা লাগবে। ভাই, তুই তো সরকারি চাকরি করিস, এই মুহূর্তে যদি 20 লক্ষ টাকা না দিস তাহলে বাবার হার্টের অপারেশনটা করানো যাবে না। টাকা নিয়ে জলদি হসপিটালে চল। শোনো ভাই, বাবার বয়স হয়ে গেছে, এমনিতেই কিছুদিন পর মারা যাবে, এত টাকা খরচ করার কোনো দরকার নাই। আমার মিটিং আছে, তুমি যাও এখন। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। হাল্ক সাহেব, ভেবে চিনতে বলছেন তো? টাকা তো ম্যানেজ করতে পারলাম না, তাই আমার হার্ট বাবাকে দিব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে, ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, আমার ছোট ছেলে কোথায়? আপনার ছোট ছেলে একদিনও আপনাকে দেখতে আসেনি, আপনার চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করেনি। তাহলে আমার চিকিৎসা করালো কে? আপনার বড় ছেলে টাকা ম্যানেজ করতে না পেরে নিজের হার্ট আপনাকে দিয়েছে। বলেন কি ডাক্তার সাহেব? বাবা, তোকে একটুও বুঝতে পারিনি, কত কষ্ট দিয়েছি তোকে, কতই না ভুল বুঝেছি, তুই আমাকে মাফ করে দিস বাপ।